আল্লাহ কাউকে ভালো রেখে পরীক্ষা করে, কাউকে মন্দ রেখে পরীক্ষা করে। খাবারের ভিতরে লবণটা দিলে যেমন স্বাদ হয়, লবণটা না দিলে সেই খাবারটা বিষাদে পরিণত হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে আজকে দুপুরের রান্নাটা একটু শেষ করে নিচ্ছি। বড় বড় সরপুঁটি নিয়ে এসেছিল ভেজে খাওয়ার জন্য, কিন্তু আমার কাছে সবসময় শীতের মৌসুমে এরকম তরকারি দিয়ে খেতে বেশ ভালো লাগে। মাছগুলো রাতেই কেটে রেখেছিলাম, আর সকালবেলা আবার বের করে নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন এই মাছগুলোকে ভেজে রান্না করব, কারণ এই মাছগুলো ভেজে রান্না না করলে কেউই খাবে না। তাই নুন হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর তরকারিগুলো তো আমি কেটে নিয়েছি। পাশাপাশি সংসারের কিছু কাজ আছে, সেই কাজকর্মগুলোও শেষ করব। যেটা বলছিলাম আর আল্লাহ কাউকে সুখে রেখেও পরীক্ষা নেন, আবার কাউকে দুঃখে রেখেও পরীক্ষা নেন। আমি যেখানেই যাচ্ছি সেখান থেকেই মনে হচ্ছে আমার জন্য দরজাটা সব বন্ধ হয়ে যাচ্ছে, কেন জানি না বারবার আমার কাছে শুধু এই কথাগুলোই মনে হচ্ছে। তারপর গতকাল দুপুরে রান্না করতে করতে হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেল। এটা তো শেষ হওয়ারই কথা ছিল, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে দুঃখগুলো মনে হয় আমাকে একদম ঘিরে ধরেছে। ফেসবুকে কাজ করার আগে সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতাম সকালে কি নাস্তা বানাবো, মেয়েরা কি পছন্দ করে, হাজব্যান্ডের পছন্দ কি, এই সমস্ত সব কিছু চিন্তা ভাবনা থাকতো। তারপর দুপুরে কি রান্না করব, বিকালের নাস্তা কি হবে, এগুলোই ছিল আমার একমাত্র কাজ। তার সাথে সংসার গুছানো, সব কিছু গুছিয়ে রাখাই আমার দায়িত্ব ছিল। কিন্তু বর্তমানে ফেসবুক চালাতে গিয়ে সব কিছুতে হিমশিম খেয়ে যাচ্ছি। কখন কোনটা পোস্ট দিব সকালবেলা, কখন একটা রিলস ভিডিও দিব, আজকের বড় ভিডিওতে কি বিষয় নিয়ে সেই বড় ভিডিওটা বানাবো, এই সব কিছু নিয়ে ধানাই পানাই চলে মনের ভিতরে। জানি না আসলে আমার মতো সবারই এরকম হয় কি না। ঘুম থেকে উঠে আগে চিন্তা করি সকালের শুভ সকালের একটা পোস্ট দিব, তারপরে কেন দেরি হয়ে গেল, এখনও তো দিতে পারলাম না, এই সমস্ত কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আমার সকালের নাস্তা বানাতে অনেক দেরি হয়ে যায়। আজকে সকালে লাল আটার রুটি বানিয়েছিলাম আর সবজি রান্না করেছিলাম। তারপর দুপুরের আগে আজকে তরকারিটা রান্না করে ফেলছি, কারণ দিনটা এতই ছোট হয়ে গেছে যে দিনের সাথে সময়ের সাথে তাল মিলাতে একটু পারতেছি না। আমার অনেক সময় কান্না চলে আসতেছে যে কাজ আমি শেষই করতে পারতেছি না, অথচ দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো প্রতিদিনই এইরকমই একটা অবস্থা হয় আমার। প্রতিদিন মনে করি আজকে সকাল সকালে কাজগুলো শেষ করব, কিন্তু একটু সময়ের সাথে পারতেছি না। কিন্তু বড়দিনে কিন্তু কোনো সমস্যা হয় না, তখন কাজকর্ম রান্না বাড়ি সব কিছু করে কিন্তু অনেকটা হাতে সময় পাই। এদিকে কথা বলতে বলতে কিন্তু তরকারিটা অনেকক্ষণ হয়ে গেছে। এতক্ষণে মনে হয়েছে আমার আমি তরকারিতে লবণই দেইনি। যে লবণ ছাড়া আমার এই তরকারিটা বিষাদে পরিণত হবে সেটাই আমি দিতে ভুলে গিয়েছিলাম। তারপর লবণটা দেওয়ার পরে ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম, যেন সব সবজি মশলার সাথে ভালোভাবে লবণটা একদম মিশে যায়। তারপর একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। সবজিগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। লবণ না দিলে কিন্তু তরকারিগুলো একটু নরম হবে না। তারপর ঝোল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা বলক আসার পরে মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। মাছগুলো আমি কিন্তু একটু কড়া কড়া করেই ভেজে নিয়েছি, কারণ আমার ঘরে দুইজন সদস্য আছে, আমার দুই মেয়ে, তারা কড়া ভাজি না হলে কিন্তু সেই তরকারি মোটেও খেতে চায় না। যে কোনো মাছই তরকারি দিয়ে যদি রান্না করি তাহলে তাদেরকে খাওয়াইতে আমার খুবই কষ্ট হয়, তবে ভুনা করলে তারা খুব ভালোভাবে খেয়ে নেয়। তরকারিটা বেশ ভালো একটা বাসনা বের হয়েছে, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। ভিডিওটি আর বড় করতে চাই না, কারণ পাশাপাশি আমাকে অন্য আরেকটা রান্নাও করতে হবে। আমি সবসময় একটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।